बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हक शैतानुल्लाहिम हक शैतानुल्लाहिम या मौला अली मुश्किल शाहिदार अली जुल्फ़िकार अली अलैहिस्सलाम आबिद মা ফাতেমা হাসান ও হোসেন পাঞ্জাতনের শাহানশাহী দরবারে জানাই লাখ কোটি দরুদ সালাম। শ্রদ্ধা রেখে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম পাগলা শুরু করিতেছি যে সুলতানি কাল ফতে সুলতানি ফয়েজ আমার কালকে আসো। আমাদের আজকের যে আলোচনাটা সেটা অনেক জানার বিষয়। নবীজিকে মানলে মুমিন, না মানলে সে কাফের বেঈমান। নবীজিকে মানলে মুমিন, না মানলে সে কাফের বেঈমান। নবী সত্য, সাইফুল পাগলা এই বিশ্বাস রাখে। আলহামদুলিল্লাহ, রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা যদি কারো কলবে বা কারো জীবনে না থাকে তাহলে কোনো রকমের জমিন থেকে আসমান পর্যন্ত পাক জায়গাটুকু যদি নেক আমল দিয়ে ভরপুর করে দেয় কোনো ফয়দা হবে? কোনো রকমের ফয়দা হবে না। আর যদি রাসূল পাকের ভালোবাসা মহব্বত থাকে, বিন্দু পরিমাণের নেক আমল হবে, আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। আমাদের আজকের যে কথাটা সেটা হলো, তোমাকে না পাওয়ার দিকের মুমিন হতে চাই না আমি। হে নবী, তোমাকে না পাওয়ার দিকের মুমিন হতে চাই না। রাসূলের পথে মতে থেকে কোনো ব্যক্তি যদি হালাল রিজিক পান করে তার প্রভুকে ডাকে, মহান আল্লাহ মাবুদ তাকে মাফ করে দেয়। আর কোনো ব্যক্তি তার পীরের আদেশে মাওলা আলীকে স্মরণ করে আধ্যাত্মিকতা তার ভক্তকে নিতে চাইলে, আলী নাম জপন করলে, পাঞ্জাতনের নাম জপন করলে, ভালোবাসা হৃদয়ে রাখলে, পাঞ্জাতনের ইশক আল্লাহ, ইশক আল্লাহ, ইশকের প্রেম, সেই প্রেম জ্বালাইলে পুরাইলে শেষ হয় না। যেমন মনসুরকে অনেক প্রকারে তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু কোথায়ও সে শেষ হয় নাই। বরঞ্চ মনসুর থেকে শিক্ষা নিয়ে মাওলা আলীকে উসিল্লা করে আল্লাহ ও রাসূলকে অসংখ্য ওলি আল্লাহ পেয়েছেন। তেমনি ইশক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইস পাক ওয়াস করুনি রাদিয়াল্লাহু আনহুর কথা রাসূলে পাক বললেন, কাল হাসরের মাঠে ৭০,০০০ ফেরেশতা ওয়াইস করুনি রাদিয়াল্লাহু আনহুর চেহারা মুবারকে বানাইয়া ওর মধ্যমে রেখে হাসর নাসর করাবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। ইশক এমন এক বস্তু, ইশকের দুনিয়াটা শেষ করার মতন না। ইশক কোনো পরকাল ইহকাল নয়। ইশকে যারা তাকে সম্পূর্ণ মাবুদার কাছে আর কোনো কথা থাকে না। প্রেম ছাড়া ভালোবাসা হয় না, মহব্বত এশক ছাড়া ভালোবাসা হয় না। এখন আমরা বুজুর্গদের মাধ্যমে দেখছি চারদিকে পীরের ছেলে পীর বদিয়ান নিয়ে বসে আছে। ওই ধরনের পিসাবের মাধ্যমে ইশক খুঁজে পাওয়া খুব কঠিন বিষয়। আমি এক নাদান পাপী নিকৃষ্ট বান্দা, আমার কোনো রকমের দুনিয়াবি শিক্ষা গ্রহণ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বাবা শাহ সুলতানের দোয়ার বরকতে এই পথে রেখেছে। ওলি আল্লাহদের নাম স্মরণ করছি, আল্লাহ রাসূলের দুরূদ শরীফ পড়ছি, শব্দ অনুসারে দান খয়রাত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পারে নিজের কাবার থেকে বিলীন করার চেষ্টা করছি, মিলাদ মাহফিল করছি। আল্লাহর
রাসূলের পাকের আল্লাহ পাকের বাড়িতে গিয়েছি একাধিকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পথে যদি না নিতেন তাহলে যাওয়ার সম্ভাবনা আমার জন্য ছিল না। তো সেটা হলো ইশকের গুণে হয়েছে। সেই ইশকটা আমার নয়, হযরত বাবা শাহ সুলতান কুমরুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহের তুফায়েলের খাতিরে আমাকে বাবা জানের দয়ার বরকতে মাওলা আলী মুশকিল কুশা হায়দারে আলী জুলফিকার আলী আলাইহিস সালাম মা ফাতেমা হাসান ও হুসেন পাঞ্জাতনের মতে পথে থাকার তৌফিক দিও। আমার মোর্শেদ কেবলা হযরত শাহ সুলতানকে উসিল্লা করে কত লাখো লাখো মানুষ ওলি আল্লাহ পরিণত হয়েছে। এরকম প্রতিটি মানুষ যদি ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, সরল সোজা একটা মন নিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ অবশ্যই তাকে তার কুদরতি হাতে হেফাজত করে থাকেন। সম্মানিত উপস্থিতির হাজিরগণ, আপনারা দু একজন যাই আছেন এখানে, আপনাদের বেলায় একটা কথাই বলা হবে, সেটা হলো সালাত ব্যতীত আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবেন না। যেই কথা সত্য, সেম রাসূল পাকের মহব্বত দুরূদ শরীফ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর শাহী দরবারে কবুল হবে না। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।